আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমি সমাধান করব 5টি অঙ্ক। এই 5টি অঙ্ক সরলীকরণ করব। তো পুরো সরলীকরণ প্রক্রিয়াটা আশা করি তুমি যদি দেখো তাহলে আমার মনে হয় না তোমার এই অঙ্কগুলোতে আর কখনো প্রবলেম হবে। আমরা পরবর্তী প্রত্যেকটা ক্লাসেও প্রায় 60-70টা অঙ্ক সমাধান করব। সো এই 60-70টা অঙ্ক সমাধান করার যদি পরপর দেখো তাহলে ইনশাআল্লাহ তোমার আর কখনোই এই প্রবলেমগুলো হবে না। এই অঙ্কগুলো তো তোমরা সচরাচর পারো না। সো এই পারো না এই কথাটা যেন আর বলতে না হয়, সো সেজন্যই সমাধান করে দিচ্ছি। তো প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটা সমাধান করি। a প্লাস বি ইন্টু তারপর a প্লাস সি। দেখো এইখানে যে কাজটা করব আমরা প্রথমে প্রথমটার সাথে পরেরটার প্রথমটা, তারপরে আবার প্রথমটার সাথে পরেরটার দ্বিতীয়টা। আমি একটু যদি দেখাই দাগ দিয়ে দিয়ে তাহলে বুঝতে পারবে। এই a এর সাথে a একবার গুণ করব, এই a এর সাথে b কে একবার গুণ করব। আবার যখন a এর কাজ কমপ্লিট তখন এই b এর সাথে a কে একবার গুণ করব, b এর সাথে c কে একবার গুণ করব। আমি কিন্তু দাগ দিয়ে দিচ্ছি কার সাথে কাকে গুণ করব। তো প্রথমেই দেখো আমি a এর সাথে a কে গুণ করব, তাহলে a ইন্টু a, খেয়াল করো a ইন্টু a। তারপর এই a এর সাথে a কে গুণ করলাম, এখন a এর সাথে c কে গুণ করব, তাহলে a c। তো a দ্বারা আমার কাহিনী শেষ। এখন আমি b দ্বারা কাজ করব। তো b দ্বারা যদি কাজ করি, b একবার a এর সাথে গুণ হবে a b, আবার b একবার c এর সাথে গুণ হবে b c, b a b c। দেখো a আর a গুণ করলে a হয়, কেন? ওই যে সূত্র ছিল a ইন্টু a সমান a। সো এই সূত্র অনুযায়ী আমরা এটা a আর a গুণ করে a বসালাম। এবার পরের বার কি করব, a আর c ac থাকবে, প্লাস ab ab থাকবে, তারপরে bc bc থাকবে। এখন দেখো এই প্রথম যে তিনটা আছে, কয়টা? এই যে প্রথম যে তিনটা, এই তিনটার মধ্যে দেখো তো a আছে না সব জায়গায়? যদি a থাকে তাহলে আমরা a কমন নিতে পারবো। কোথা থেকে? এই যে এই a এবং এইটা কিন্তু না, এটা না, এটা বাদ, b আর c বাদ। a তিন জায়গায় a আছে, তা আমি a কমন নিলাম। a কমন নেওয়ার পরে দেখো প্রথম a তো কমন নিয়ে নিলাম, প্রথমবার a ছিল, a তো আমি কমন নিলাম, তাহলে এখানে থাকে কি একটা 1 থাকে। কেন থাকে 1? কারণ ওখানে তো কিছু নাই, a তো নিয়েই নিছি। যখন কমন নেওয়ার পর কিছু থাকবে না তখন আমরা কি করব, 1 লিখে দেব। তারপরে যে প্লাস এই a আর c থেকে তো a নিয়ে নিলাম, তাহলে থাকবে c, a b থেকে তো a নিয়ে নিলাম, থাকবে b, প্লাস ওপাশে আছে কি b c, খেয়াল করো ওপাশে আছে কি এখনো b c। তো b c টা b c এর জায়গায় আমি রেখে দিচ্ছি, ওটা আমি ধরবো না। কার সাথে? 1 এর সাথে a যোগ করলে 1 হয়। সো এই 1 এর সাথে a যোগ করলে কি হবে? 1 হবে। আমরা 1 এর সাথে যাই যোগ করব সেটা 1 হবে। সো এইখানেও তাই, ব্যতিক্রম কিছু নেই। 1 এর সাথে c যোগ করলে 1, তার সাথে আবার b যোগ করলে 1, তাহলে এখানে হবে কি 1 হবে। a এর জায়গায় a বসলো, আর এই 1 এর সাথে c যোগ করলে 1, তার সাথে b যোগ করলে 1 বসালাম, প্লাস এখানে আছে b c। এখন দেখো এই a এবং 1 যদি গুণ করি, a এবং 1 যদি গুণ করি তাহলে হয় কি বলো? a হবে। কি হবে বলো? a হবে। প্লাস এখানে আছে কি b এবং c আছে, a প্লাস bc হচ্ছে এটার উত্তর। হ্যাঁ, সো এই সূত্রটা কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি। দেখো এখানে যে সূত্রটা ব্যবহার করছি সেই সূত্রটা এখানে লিখছি। 2 নং প্রশ্নে দেখো 2 নং প্রশ্নটা কি আছে, আমরা 2 নং প্রশ্নটা এখন সমাধান করি। পরীক্ষায় 2 নম্বর আছে a প্লাস বি প্লাস সি এর মাথায় একটা নট, তার উপরে নট, তারপরে বি নট সি। একটা সূত্র যে পড়াইছিলাম, হ্যাঁ পূর্বের ক্লাসে কিন্তু একটা সূত্র লেখাইছিলাম যে যদি কোনো জায়গায় বার থাকে মাথার উপরে তাহলে সেই বারটা ভাঙলে যোগের জায়গায় গুণ হবে এবং গুণের জায়গায় যোগ হবে। কখন তাহলে বলো তো? বার ভাঙলে। সেই কাজটা আমরা এখানে করব। কি করব? এই যে এ নট যোগের জায়গায় কি হবে? গুণ হবে। গুণের চিহ্ন না দিলেও হয়। বি নট যোগের জায়গায় কি হবে? গুণ হবে। সি এর উপরে একটা নট এই যে দিলাম, আর ভাঙার কারণে আরেকটা নট। ওকে, তাহলে বি নট সি। এখন কথা হচ্ছে এইটা কোন সূত্র অনুযায়ী দিলাম আমি আবার একটু তোমাকে মনে করাই দেই। এ প্লাস বি ডি মর্গানের উপপাদ্য। এ প্লাস বি থাকলে আমরা কি করতে পারি? এই নটটা ভেঙে এ নট ইন্টু
বি নট লিখতে পারি। আবার এ বি তার মাথায় নট থাকলে এ নট প্লাস বি নট লিখতে পারি। তো আমরা এইখানে যে কাজটা করলাম, এই 1 নাম্বার সূত্রটা বসালাম। তো আমি 2 নাম্বারটা কেটে দিচ্ছি। হ্যাঁ, 1 নাম্বার যে সূত্র সেটা আমরা এখানে বসাইছি। তো এখন এই সি এর মাথায় একটা নট কিন্তু ছিল, সেই নটটা বসছে আর ভাঙার কারণে আরেকটা নট বসছে। এ নট যোগের এই গুণ বি নট গুণ সি এর উপর 2টো নট বাদ দাও, শুধু সি ইন্টু বি নট সি। এখন আমরা ডাবল নট ছিল সি এর উপরে বাদ দিলাম কোন সূত্র অনুযায়ী বলো তো? এই যে সি এর উপর যে ডাবল নট ছিল, এই ডাবল নট বাদ দিছি কোন সূত্র অনুযায়ী? ওই যে এর উপর ডাবল নট থাকলে সহায়ক উপপাদ্য, এর উপর ডাবল নট থাকলে শুধু এ লিখতে পারি, সেই অনুযায়ী এই কাজটা করলাম। এখন দেখো তো, আমরা যদি প্রত্যেকটার পাশে বসাই, মানে যার সাথে যে পরিচিত রিলেটেড তার সাথে তাকে বসাই দেই। যেমন এ নট এর সাথে এখানে বি এর সাথে কোনো জুটি নাই, বি এর সাথে আছে, বি এর জুড়ি কি বি নট আছে, বি নট পাশাপাশি বসাও, সি আর সি পাশাপাশি বসাও। সবাই তো গুণ অবস্থায় আছে, এখানে সবাই কি গুণ অবস্থায় আছে। এখন দেখো এ নটের জায়গায় বসলো, কিন্তু বি নট গুণ করলে কিন্তু বি নট হয়, সি গুণ করলে সি হয়। এটা কোন সূত্র বলো তো? এ ইন্টু এ গুণ করলে এ হয়, সেই সূত্র অনুযায়ী এই কাজটা করলাম। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার, এই অঙ্কের 2 নাম্বার প্রশ্ন শেষ। কোথাও না বুঝলে আমাকে বলবা কত নাম্বার লাইনে বুঝতে পারো নাই। হ্যাঁ, আমি চেষ্টা করব বুঝাই দেওয়ার জন্য পরবর্তীতে আবার। এবার চলো আমরা 3 নাম্বার প্রশ্নটা সমাধান করি। 3 নাম্বার কি আছে? এ নট বি প্লাস এ নট বি নট প্লাস এ বি। খেয়াল করো, আমরা প্রথমেই দেখব যে এখানে কমন যায় কার কার মধ্যে। তো যদি দেখি প্রথম দুটোর মধ্যে কমন যায়, এ নট আছে, কিন্তু লাস্টের দুটোর মধ্যে কমন যায় না। এখানে দেখো এ আছে ঠিক আছে, কিন্তু এর মাথায় নট আছে, এর মাথায় তো নট নাই। তাহলে প্রথম দুটোর মধ্যে কমন যায় কে? এ নট কমন যায়। তাহলে এখানে থাকে কি বি থাকে প্লাস এখানে থাকে বি নট প্লাস এ বি। খেয়াল করো, এখান থেকে আমি কমন নিলাম কাকে? এ নট কমন নিলাম এবং এখানে এ নট কমন নিলাম। তাহলে এখানে এ নট নিলাম থাকে কি বি প্লাস বি নট প্লাস এখানে এ বি, এখানে সি না, দুঃখিত, এখানে হচ্ছে এ বি হবে শুধু। ওকে, তারপর যে কাজটা করব দেখো, এ নটের জায়গায় এ নট থাকবে, বি নট বি গুণ করলে কি হয়? 1 হয়। কোন সূত্র অনুযায়ী বলো তো? এ প্লাস এ নট যোগ করলে 1 হয়, যোগের উপপাদ্য অনুযায়ী। সো বি নট আর বি যোগ করলে কি হবে? 1 হবে। তারপরে বাকি আছে কি? এ বি। এখন আমরা কি করব দেখো, এ নটের সাথে 1 যদি গুণ করি তাহলে হয় কি? এ নটের সাথে 1 গুণ করলে কি হয়? এ নট হয়, প্লাস তারপরে এ বি। এবার আমরা বিভাজনের উপপাদ্য বসাবো। কি কোন উপপাদ্য? বিভাজনের। এ নট একবার এ এর সাথে যোগ হবে, এ নট প্লাস এ। তারপর এ নট একবার বি এর সাথে যোগ হবে, এ নট প্লাস বি। খেয়াল করো, এ নট একবার এ এর সাথে যোগ করলাম, এ নট একবার বি এর সাথে যোগ করলাম। এটা কোন সূত্র অনুযায়ী? ওই যে কোন সূত্র? এ প্লাস বি সি সমান কি? এ প্লাস বি আবার এ প্লাস সি, সেই সূত্র অনুযায়ী। তারপর এ নট যোগ করলে কি হয়? 1 হয়। তাহলে এখানে বাকি থাকে কেডা? এ নট প্লাস বি থাকে। 1 এর সাথে আবার যদি এটা গুণ করো, 1 এর সাথে গুণ করলে 1 এর কোনো কার্যকারিতা থাকে না, 1 বাদ যায়। তাহলে এ নট প্লাস বি হচ্ছে এই অঙ্কের। আমার এইচএসসি আইসিটিএ কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে 5 মাস। এই 5 মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে, তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায়। এই কোর্সের ফি হচ্ছে মাত্র 200 টাকা করে, মানে প্রতি মাসে তোমাকে 200 টাকা করে পরিশোধ করতে হবে, একসাথে পরিশোধ করতে হবে না। অর্থাৎ প্রতি মাসে 200 টাকা করে তুমি 5 মাস এভাবে পড়তে পারবে এবং 5 মাস পড়ে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে, কারণ আমি 5 মাসেই বই কমপ্লিট করিয়ে দেব এবং সকল অধ্যায়ের অঙ্ক, মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না, সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করাবো। এছাড়াও 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো। এছাড়া সপ্তাহে 3 দিন ক্লাস হবে, জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো। তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে। একটা বিষয় মনে রাখবে, তোমরা যে সকল কোর্স অনলাইনে
করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয়। তুমি চাইলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো, বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি। প্রতিটি অধ্যায়ের লেকচার শিট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে। প্রবলেম সলভ ক্লাস থাকবে, লাইভ ক্লাস রেকর্ড করা হবে, অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে। সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি হতে, প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো, তাহলেই হবে। এবার আমরা 4 নাম্বার সমাধান করব। চলো 4 নাম্বার অঙ্ক সমাধান করে দেখি কি করা যায়। দেখো 4 নাম্বার অঙ্কটা কি ছিল। 4 নাম্বার অঙ্কটা ছিল হচ্ছে এ বি সি, তারপরে প্লাস এ বি নট সি প্লাস শুধু এ নট। এইখানে আমরা প্রথমে চেষ্টা করব বারটার থাকলে ভাঙার, তবে আমাদের টার্গেট হচ্ছে যে কমন নেয়া, কমন নিতে হয়। তো প্রথম দুটো থেকে কমন নেয় কেটা কেটা দেখো তো। প্রথম দুটো থেকে কমন যায় হচ্ছে এখানে আছে এ আর সি, এখানে আছে এ সি। বি কমন যায় না, বি নট, বি আছে আর বি নট আছে, এজন্য কমন যাবে না, কারণ দুটো আলাদা, দুটোর মাথায় নট আছে। তাহলে এখান থেকে কমন যায় এ সি, তাহলে এ সি কে নিলাম। তাহলে এখানে থাকে কেটা বি থাকে, প্লাস এখানে থাকে কেটা বি নট থাকে। এখান থেকে এ সি নিলাম, এখান থেকে এ সি নিলাম, তাহলে এখানে থেকে বি প্লাস এখানে থেকে বি নট, তারপর প্লাস এ নট। এখন দেখো দেখো বি এবং বি নট যোগ করলে কি হয়, 1 হয়। বি বি নট যোগ করলে 1 হয়, তাহলে এখানে কি লিখতে হবে, 1 লিখতে হবে। তারপর প্লাস এখানে এ নট কিন্তু ওইভাবে থাকবে। এটা কোন সূত্র, এ নট যোগ করলে 1 হয়, এই যে সূত্রটা মনে আছে না, এ প্লাস এ নট যোগ করলে কি হয়, 1 হয়। এ নট যোগ করলে যদি 1 হয় তাহলে বি বি নট যোগ করলে কি হবে, 1 হবে না, অবশ্যই 1 হবে। তারপর এসির সাথে আবার 1 গুণ করো, এসি থাকবে এ নট। এখন এটা হচ্ছে আবার ওই সেই বিভাজনের উপপাদ্য, এটা প্রতিবারই থাকবে, ম্যাক্সিমাম জায়গায় থাকে। তাহলে এ নট একবার এর সাথে এ প্লাস এ নট একবার সি এর সাথে এ নট প্লাস সি। খেয়াল করে এ নট একবার এর সাথে এ নট একবার সি এর সাথে কি করলাম, যোগ করলাম। এসির মাঝখানে গুণ ছিল, এখানে গুণ দিলাম। সো এবার এ নট যোগ করলে কি হয়, 1 হয়, তো এখানে 1 লিখলাম। আর ওখানে বাকি আছে কে কে, এ নট প্লাস সি, এ নট প্লাস সি। তাহলে দেখো তো এখানে 1, তাহলে এ নট প্লাস সি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। ব্যাস, এটা হচ্ছে 4 নাম্বার প্রশ্নের উত্তর ছিল। এখন আমরা সমাধান করব 5 নাম্বার। দেখো 5 নাম্বারটা হচ্ছে এ বি সি প্লাস এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি নট সি নট। খেয়াল করো, এখন এটা হচ্ছে এ বি সি নট। হ্যাঁ, এখানে একটু এ বি সি নট। দেখো তো প্রথম দুটো থেকে আমরা কাকে কমন নিতে পারি, প্রথম দুটো থেকে কমন নিতে পারি কিন্তু বি এবং সি কে। তো বি এবং সি কে যদি কমন নেই তাহলে প্রথমটা থাকে এ আর এখানে থাকে এ নট, প্লাস আবার এই দুটো থেকে যদি কমন নেই তাহলে কে কমন যায়, এ কমন যায় এবং সি নট, এ এবং সি নট। তাহলে এ এবং সি নট কমন নিলাম, তাহলে থাকে একটা বি প্লাস বি নট থাকে, তাই না? আচ্ছা, এবার দেখো বি সি, এই এ নট যোগ করলে কি হয়, 1 হয়। এ নট যোগ করলে 1 হয়, তারপর প্লাস দাও, এখানে আছে এ সি নট, এই বি বি নট যোগ করলে 1 হয়। এখানে কিন্তু সেম সূত্র ব্যবহার হয়েছে, ওকে। তারপর দেখো বি সি 1 এর সাথে গুণ করলে বি সি থাকবে, এ সি নট এটাই থাকবে 1 এর সাথে গুণ করলে। তো এটা হচ্ছে কি এই অঙ্কের অ্যান্সার। সো এই হচ্ছে 5টি অঙ্কের সমাধান করলাম আজকের এই পর্বে। ইনশাল্লাহ নেক্সট পর্বে আরও 5টি অঙ্ক সমাধান করব। সো অবশ্যই প্রতিটি পর্বে যুক্ত হতে হবে এবং প্রত্যেকটা অঙ্ক দেখতে হবে মনোযোগের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারো, মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারো। এমন সব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। কারণ দেশের
বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট, কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমার লেকচার শিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব। লেকচার শিটের মধ্যে কি আছে, কেন তুমি নিবে। এই লেকচার শিটগুলো এমন ভাবে তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা, স্টুডেন্টরা সবাই নিচ্ছে। সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, প্লিজ আমার লেকচার শিট এখনো যারা নেওনি তারা দ্রুত কালেক্ট করে নাও। কারণ আমার লেকচার শিটের মধ্যে এটা হচ্ছে, আমি মূলত দেখাচ্ছি 5 অধ্যায়, হ্যাঁ, প্রোগ্রামিং ভাষা, এই অধ্যায়টা দেখাচ্ছি। দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে লেকচার শিট খুললেই প্রথম পেজেই পাবা। আমি আরেকবার বলে রাখি, যারা টিচাররা আছেন লেকচার শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য, তারাও যোগাযোগ করতে পারেন। কারণ আমি লেকচার শিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য। সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হলো যোগাযোগ করতে পারেন, কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন। এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করুন। দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই। কমন উপযোগী সাজেশন, দেখো এই যে অধ্যায়টা, এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা। সো মানে যত অঙ্ক একবারে, এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায়, লজিক গেট অধ্যায়, এইচটিএমএল অধ্যায়, সব অধ্যায় সেম ভাবে তৈরি। দেখো এই যে দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সিকিউ উত্তর সহ, এমসিকিউ উত্তর সহ, তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সহ, অনুধাবনমূলক প্রশ্ন উত্তর সহ। এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন পাবা, যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন নিতে পারবা। দেখো ব্যাপারটা খেয়াল করে, লসাগু, গসাগু, একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল, কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা, তারপর সিরিজের অঙ্ক, তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল, তারপর সিরিজ প্রদর্শন করার জন্য, এবং একটা অঙ্কের দেখো এই যে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম তুমি এখানে পাবে। এছাড়াও একদম লাস্টের দিকে যাও, হ্যাঁ শীটের লাস্টের দিকে যাও, যাওয়ার পর দেখো তুমি পাবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে। এই যে এটা হচ্ছে একবার 24 সালের সৃজনশীল। দেখো এই যে ময়মনসিংহ বোর্ড 2024 সালের সৃজনশীল, একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে। দেখো প্রথম পেজেই দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে। এখানে দেখো যেমন এই যে দেশসেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবা, এই যে উত্তর সহ। দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা, প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা। কিভাবে দেখছো, খুব সুন্দর করে সাজানো। যত অঙ্ক, মানে সি প্রোগ্রামে প্রায় 150 অঙ্ক এখানে আছে, সি প্রোগ্রামিং এর 150 অঙ্ক প্লাস এখানে আছে। দেখো একটু বলি, প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে। হ্যাঁ, এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না, কয়টা অঙ্ক থাকবে। 16 থেকে 24 সাল পর্যন্ত এমসিকিউ আছে কয়টা, 150টার মতো। তুমি একটু পড়ো, তুমি নিজেই পড়তে পারবা। হ্যাঁ, দেশসেরা কলেজের এমসিকিউ আছে 130টা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ আছে 40টা, অনুধাবনমূলক কয়টা, জ্ঞানমূলক কয়টা, এবং 16 সাল থেকে 24 সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল প্লাস তার উত্তর 70টা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ, এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে, মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে। সো এর মতো ফ্যাসিলিটিস আর কি চাও বলো। এটা শুধু একটা অধ্যায় দেখালাম। এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায়। দেখো এই যে প্রথম অধ্যায়ে কি কি আছে সব এখানে আছে। তুমি এই অধ্যায়ে কি কি পাবা, বোর্ড প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে। তারপর দেখো আরেকটা মজার ব্যাপার হচ্ছে, তুমি এখানে যে এমসিকিউ গুলো পাবা সব কিন্তু টপিক আকারে পাবা। মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা এমসিকিউ দেখা যায়, কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা এমসিকিউ এসেছে বিগত বছরে 16 সাল থেকে 24 সাল পর্যন্ত সব এখানে আছে। মোবাইল যোগাযোগ, তারপর হচ্ছে তোমার এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সবই আছে। এটা দ্বিতীয় অধ্যায়ের। তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে কি কি আছে এখানে দেখতে পাবা। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ আলাদা আলাদা করা। এই যে দেখো এই যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে। আমরা কয়টা জিনিস এই অধ্যায়ে পড়বো, এখানে আমরা পড়বো টোটাল হচ্ছে তোমার 9-10টা জিনিস এই অধ্যায়ে পড়লেই হয়। তারপর আছে লজিক গেট। দেখো এই যে লজিক গেটে একদম লজিক গেট, প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে, চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে। এবং এই যে আমরা এই অধ্যায়ে টোটাল 14টা টপিক পড়বো তাও দেওয়া আছে। লাস্টে সৃজনশীল আছে, এমসিকিউ আছে প্রত্যেকটা অধ্যায়ে। দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্ক দেখো দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে, 70-75টা সরল অঙ্ক দেওয়া আছে। চতুর্থ অধ্যায় এইচটিএমএল এর সৃজনশীল পাবা। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা। সো আমার অনুরোধ থাকবে, প্লিজ যারা এখনো লেকচার শিট নেও নাই, যত দ্রুত পারো লেকচার শিট কালেক্ট করে নাও। কারণ লেকচার শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে। কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট, কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা দিচ্ছে।
শুধুমাত্র ভালো বলেই নিছে। এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে, তুমি কি করবা, তোমার মোবাইল যে স্ক্যানার আছে না, দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে, তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে, হ্যাঁ, তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা, তুমি তো খুঁজে পাবা না সহজে, ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, কোন ভিডিও কোনটা, একদম জাস্ট মোবাইলটা এভাবে ধরবা, এই যে মোবাইলটা এভাবে ধরবা, স্ক্যান করবা, এই যে স্ক্যান করবা, হ্যাঁ, স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে, এই যে ভিডিও চলে এসেছে, জাস্ট স্ক্যান করবা, সাথে সাথে ভিডিওটা চলে আসবে, দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে। সো তুমি তোমার টিচার মানে শিটের সাথে টিচার ফ্রি এক কথায়। সো যত দ্রুত পারো কালেক্ট করে নাও, কারণ এই লেকচার শিটগুলো তুমি পাবে না, এই পরীক্ষার আগে যদি লেকচার শিটগুলো পেয়ে যাও হাতে তাহলে অনেক ভালো হবে তোমার জন্য, কারণ এখানে সব কিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে। সো এখনই নক দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।